সময়ের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই সময়, যখন সময় আপনার ভালো থাকবে তখন আপনার ভালোবাসা থাকবে। অনেক সময় সময় খারাপ হয়ে যায়, আমরা ব্যক্তিকে দোষ দিই, কিন্তু সময়টা পরিবর্তন হয়ে গেছে। একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, তার একটা মেয়ে ছিল। মেয়ের বিয়ের জন্য ব্রাহ্মণ খুব চিন্তায় আছে। নিজস্ব টাকা পয়সা নেই, মেয়ের বিয়ে দিতে পারছে না। পাড়ার লোকের কাছে ভিক্ষা চেয়ে মেয়ের বিয়ে দিতে ইচ্ছে করছে না। ভিক্ষে করে মেয়ের বিয়ে দেবো? তাহলে এক কাজ করি, যদি ভিক্ষা করতে হয় আমি মা লক্ষ্মীর কাছে ভিক্ষা চাইব। ব্রাহ্মণ চলে গেছে লক্ষ্মীর আরাধনা করতে জঙ্গলে। 2 মাস 4 মাস সময় পেরিয়ে গেছে। গ্রামের লোক ভাবলো ব্রাহ্মণ জঙ্গলে গেছে, কোনো বাঘ সিংহ ব্রাহ্মণকে মনে হয় মেরে ফেলেছে। গোটা গ্রামবাসী মিলে চাঁদা তুলে ব্রাহ্মণের মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে। ব্রাহ্মণের মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। এদিকে দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে। ঠিক একদিন গভীর রাত্রিতে লক্ষ্মী দেবী ব্রাহ্মণের কাছে দাঁড়িয়েছে। বল বাবা, বল তুই কি চাস? বললেন, মাগো আমি নিজের জন্য কিছু চাই না, আমার মেয়েটার বিয়ের জন্য যতটুকু টাকা তুই আমাকে দয়া করে দে মা, আমি যেন মেয়েটার বিয়ে দিতে পারি। লক্ষ্মী দেবী বললেন, তুমি কি তোমার মেয়ের বিয়ের জন্য আমার কাছে টাকা চাইতে এসেছো? আগে হ্যাঁ মা, আমি লোকের কাছে হাত পাতবো না, তাই তোমার কাছে সাধনা করতে এসেছি। লক্ষ্মী দেবী বললেন, শোনো বাবা, তোমার মেয়ের বিয়ের জন্যই যদি তোমার চিন্তা, তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে। গোটা গ্রামের লোক চাঁদা তুলে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। ব্রাহ্মণ বললেন, তাহলে মা আর আমার কিছু লাগবে না, তাহলে তোমাকে আমি প্রণাম করি, তুমি চলে যাও, আমিও চলে যাই। মা লক্ষ্মী দেবী বললেন, আচ্ছা তুমি 1 বছর আমার জন্য সাধনা করলে, গ্রীষ্মকালে, বর্ষাকালে, শীতকালে, এত কঠিন পরিস্থিতিতে তুমি আমার সাধনা করলে, আর আজকে তার ফল না নিয়ে তুমি চলে যাবে? তোমাকে এর ফল নিতে হবে। না মা, আমার কিছু লাগবে না মা, আমার কিছু লাগবে না। মা লক্ষ্মী বললেন, তোমার প্রারব্ধ কর্মের ফল হচ্ছে তুমি রাজা হবে। ব্রাহ্মণ বললেন, মাগো আমি তোর পায়ে ধরি মা, তুই আমাকে রাজা করে দিস না মা, আমি রাজা হতে চাই না মা, আমি রাজা হতে চাই না। মা লক্ষ্মী দেবী বললেন, এটাই তোমার কর্মের ফল, তোমাকে রাজা হতেই হবে। বলে দিয়ে লক্ষ্মী দেবী চলে গেলেন। ব্রাহ্মণ ভাবছে, আমি রাজা হব? রাজা হওয়ার মা আমার কোনো যোগ্যতা নেই, রাজার মতো আমার চেহারা নয়, রাজার মতো আমার রং ঢং নয়, রাজার মতো হাঁটা চলা নয়, আমি কি করে রাজা হব? আবার ভাবছে, যদি হয়ে যাই তাহলে রাজা হওয়ার থেকে আমার আত্মহত্যা করা ভালো। ব্রাহ্মণ পুকুর ঘাটে এলেন ঝাঁপ দেওয়ার জন্য। হঠাৎ মনে হলো আত্মহত্যা মহাপাপ, তাহলে আমি নিজে মরবো না, কেউ যাতে আমাকে মেরে ফেলে তার ব্যবস্থা করতে হবে। কিন্তু কে আমাকে মারবে? আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণকে তো কেউ বধ করবে না, তাহলে আমাকে এরা কেউ মারবে না। এক কাজ করি, আমি এই দেশের রাজার কাছে চলে যাই, আর রাজার কাছে গিয়ে এমন অপরাধ করব যাতে রাজা আমাকে ফাঁসি দেয়, শূলবিদ্ধ করে। তাই ব্রাহ্মণ চলে এলেন সেই দেশের রাজার কাছে। রাজা বসে আছে সিংহাসনে, ব্রাহ্মণকে দেখে বলছে, বলুন আপনি কি চান, বলুন কি চান আপনি? বেদজ্ঞ ব্রাহ্মণ, কি চান বলুন। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে পায়ের জুতোটা খুলে রাজার দিকে ছুড়ে দিয়েছে। আর যে পায়ের জুতোটা খুলে ছুড়ে দিয়েছে, অমনি জুতোটা লাগলো কোথায়? রাজা যে সিংহাসনে বসে আছে সেখানে যে সোনার ছাতা, ওই ছাতার ডান্ডিটাতে জুতোটা লেগেছিল। এইরকম ডান্ডিটাতে জুতোটা লেগেছে, আর এই ডান্ডিটাতে একটা সাপ জড়িয়েছিল। সাপ, ওই জুতোটা সাপটার গায়ে লাগতেই সাপটা পড়ে মারা গেছে। রাজার পণ্ডিত বলছেন, মহারাজ আজ আপনার কাল সর্পযোগ ছিল, আজ আপনার মৃত্যু ছিল, ওই ব্রাহ্মণ আপনাকে বাঁচিয়েছে। রাজা অমনি ছুটে গিয়ে নেমে গিয়ে ব্রাহ্মণের হাতে ধরে বলছে, তুমি আমাকে বাঁচিয়েছ, তাই তোমাকে আমি পুরস্কার দিচ্ছি, এই রাজ্যে 1 বছরের জন্য আমি তোমাকে রাজা করে দিলাম। আমি রাজা হব না বলে রাজাকে জুতো মেরেছি, আর রাজা আমার হাতে ধরে জোর করে সিংহাসনে বসিয়েছে। 1 বছরের জন্য তুমি রাজা হবে। ভালো খাবার, ভালো পড়া, ভালো বিছানায় জোর করে রাজা ব্রাহ্মণকে নিয়ে থাকে। ব্রাহ্মণের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। একদিন রাজা জঙ্গলে শিকার করতে গেছে, রাত্রি হয়ে গেছে। একটা তিরপল টাঙ্গিয়ে তাঁবু খাটিয়ে বললেন, না রাত্রিটা এখানেই থাকবো। ব্রাহ্মণ আর রাজা দুজনে পাশাপাশি শুয়েছে। এমন সময় ব্রাহ্মণের পিপাসা পেয়েছে, ব্রাহ্মণ জল খেতে উঠেছে, দেখছে একটা বনের সাপ এসে রাজার বিছানায় উঠে যাচ্ছে। আর সাপটাকে মারবার জন্য ব্রাহ্মণ কি করেছে, রাজা তলোয়ারটা খুলে ভাবছে সাপটাকে মারবো, নইলে রাজাকে কামড় দেবে। এই সাপটাকে মারতে যাবে, সাপটা ছিটকে বেরিয়ে চলে গেছে।
আর অমনি রাজার ঘুম ভেঙে দেখছে ব্রাহ্মণ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাজা বললেন, আচ্ছা তোকে আমি 1 বছরের জন্য রাজা করেছি, তোর এত লোভ বেড়ে গেছে, তুই সারা জীবন রাজা হবি বলে এই জঙ্গলে তুই আমাকে খুন করতে চেয়েছিস? ব্রাহ্মণ বললেন, আপনি বিশ্বাস করুন, একটা সাপ ছিল, সাপটা আপনাকে আপনার বিছানায় উঠছিল, তাকে মারবার জন্য তলোয়ারটা তুলেছি। মিথ্যে, তুই মিথ্যে কথা বলছিস। একদিন তুই আমাকে বাঁচিয়েছিস, তাই তোকে ছেড়ে দিলাম। আজ থেকে তোর আর আমার বন্ধুত্ব শেষ। আজ থেকে তুই তোর জায়গায়, আমি আমার জায়গায়। ব্রাহ্মণের গলা ধাক্কা দিয়ে বার করে দিল। ব্রাহ্মণ আকাশের দিকে তাকিয়ে বলছে, হায় রে নিয়তি, যখন আমি সত্যি রাজাকে মারতে গিয়েছিলাম সেদিন রাজা আমার হাতে ধরে সিংহাসনে বসিয়ে দিল, আর আজকে সত্যি রাজাকে বাঁচাতে গেলাম, রাজা আমার গলা ধাক্কা দিয়ে বাইরে বার করে দিল। তাহলে সময়টা, তাহলে সময় হচ্ছে এর মূল। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ। সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো মনোরমা মা, দোষ করো নয় গো মা। তাহলে ভক্তিমতী মায়েরা দেখুন, একটু লক্ষ্য করে ভাব দিয়ে একবার সবাই মিলে বলুন, নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দ, হরি হরি ও জয় রাধে। হাতে তালি দিয়ে মা। হ্যাঁ, তু আনা রে গোপাল, ও মনে লেনে তু আনা। गोपाल ओ मन्ने लेने, ओ मन्ने लेने, ओ मन्ने लेने तू आना, तू आना रे गोपाल, मन्ने लेने तू आना। ज्यादा किया तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई, मैंने वादा किया, मैं तेरी हो गई, मैंने वादा किया। तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई, मैंने वादा किया, मैं तेरी हो गई, मैंने वादा किया। हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी ना लाना गोपाल घोड़े ना लाना। तू आना रे गोपाल, मोले लेने तू आना, 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 तू आना रे गोपाल, मोले लेने तू आना। बोलो राधा रानी की,
বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয় অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, জয় এই সন্ধ্যেবেলায় যারা ঘুমোচ্ছেন তাদের কি। জয়। এখন ঘুমিয়ে কীর্তন শুনবেন, আর সকালবেলায় কমিটির দাদাদের ভাইদের বলবেন চৈতালিকে কি কীর্তন করলো কি কি। মা ঘুমিয়ে শুনলে বোঝা যাবে। দেখুন ভক্তিমতী মায়েরা, ব্যাপারটা কি হয়েছে, একজন ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, জীবনে কোনোদিন কখনো 5 টাকা হরিনামে চাঁদা দেয়নি, ব্রাহ্মণ ভক্তের সেবা দেয়নি। এখন পাড়াতেই কীর্তন হচ্ছে, তার স্ত্রী তাকে বলছে, এই যে বলি সারা জীবন তো তীর্থ তীর্থ কোনোদিন কিছু করলে না, তা পাড়াতে কীর্তন হচ্ছে, একটু কীর্তন শুনতে যেতে পারো না। এখন স্ত্রী চাপে পড়ে, স্বামী এসেছে কীর্তন শুনতে, কোনোদিন কীর্তন শোনে না। যখনই প্যান্ডেলের ভেতরে ঢুকছে, ভক্তরা সব ডাকছে, আসুন দাদা, আসুন দাদা, আসুন আসুন আসুন। বড় ব্যক্তি, সমাজে প্রতিষ্ঠা আছে, সবাই ডাকছে আসুন দাদা। একজন নিজের চেয়ারটা, আসনটাকে ছেড়ে দিয়ে বলছে, দাদা বসুন 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 দাদা বসুন। এখন তিনি বসেছে খুঁটিতে হেলান দিয়ে, ভাবছে 10 মিনিট শুনবো, তারপর বাড়ি চলে যাব। এর মধ্যে কীর্তনিয়া কীর্তন শুরু করেছে, কীর্তন শুরু করার সাথে সাথে এনার ঘুম পেয়ে গেছে মাগো। এখন উনি 3 ঘন্টা ঘুমোচ্ছে নাক ডেকে, এদিকে কীর্তন শেষ, সব ভক্তরা উঠে চলে গেছে। যার আসনে বসেছে সেই ভদ্রলোক শুধু মুখের দিকে তাকিয়ে আছে, কখন ঘুম ভাঙবে। 3 ঘন্টা পরে চোখ খুলে তাকিয়ে দেখছে কীর্তনিয়াও নেই, শ্রোতারাও নেই। ইনি তখন বলছে, দাদা যান যান দাদা, কীর্তন হয়ে গেছে, যান যান এবার বাড়ি যান। ভদ্রলোক এখন 3 ঘন্টা পরে বাড়ি আসছে। গিন্নি ভাবছে 3 ঘন্টা ছিল, তাহলে ভালো লেগেছে কীর্তন। জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো ও স্বামী, বলি ওখানে কি কীর্তন হলো গো? কি কীর্তন হলো? ওই তো সেই কীর্তন হলো। বলছি কি কি শুনলে? 3 ঘন্টা ছিলে যে। বলে 3 ঘন্টায় 3টে কথা শুনেছি। কি শুনেছ? বলে আসুন বসুন আর যান, আসুন বসুন যান। বলে 3 ঘন্টায় এই 3টে কথা। স্ত্রী বুঝতে পেরে গেছে যে ওখানে গিয়ে ঘুমোচ্ছিলে। তা স্ত্রী বলল, তাহলে এখন রাত্রি 2টো বাজে, এখন কি তুমি ঘুমোবে? বলে আমার ঘুম আসছে না। তাহলে আমি ঘুমোচ্ছি না, আমি কি করব? না তুমি বিছানায় বসে বসে ওই 3টে মন্ত্র 3 ঘন্টায় যেটা শুনেছো ওটা জপ করো। রেগে রেগে স্ত্রী বলছে। পাশ ফিরে স্ত্রী ঘুমিয়ে গেছে। এ ভাবছে তাহলে ওটা মন্ত্র, খুব সোজা মন্ত্র, আসুন বসুন যান। এখন বিছানায় বসে বসে চোখ বন্ধ করে সে মন্ত্র বলছে। আর সেই দিনই তার বাড়িতে রাত্রি 2:30টার সময় 6টা চোর ঢুকেছে। জানালা ভেঙেছে, দরজা ভেঙেছে, পাঁচিল ভেঙেছে, পাঁচিল ডিঙেছে, কাঁচ ভেঙে ভেতরে গেছে। 6টা চোর পা টিপে টিপে আসছে। আর ইনি অন্ধকার ঘরে বসে মন্ত্র বলছে, আসুন। চোরেরা বলছে সর্বনাশ, আসুন বলছে রে, এ বেটা এখনো জেগে আছে, এবারে কি হবে? একজন বলল, যেভাবে ঢুকেছিস সেইভাবে বেরিয়ে পালা, আজকে হবে না। যেই পা টিপে টিপে পিছিয়ে পালাতে যাবে, ইনি তখন মন্ত্র বলছে, বসুন বসুন। সর্বনাশে তো বসতে বলছে, আমাদের চিনতে পেরে গেছে। এইবার থানায় গিয়ে আমাদের নামে ফোন করবে, কি করব? একজন বলল, যদি বাঁচতে চাস, জেলের হাওয়া খেতে না হয়, যত টাকা যার যার ঘরে চুরি করেছি এর পায়ের কাছে রেখে দিয়ে পালা। এখন 1 ভর্তি টাকার ব্যাগটা নামিয়ে দিয়ে এরা টিপে পা টিপে টিপে পালাচ্ছে। ইনি তখন মন্ত্র বলছে, যান 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 যান। চোরেরা চলে গেছে। ভোর 4টে না বাজতে বাজতেই চোখ খুলে তাকিয়ে দেখছে 1 ভর্তি টাকা। এ ভাবছে একদিন কীর্তন শুনেছি, একদিন মন্ত্র জপ করেছি, একদিনেই সিদ্ধি লাভ করে গেছি, দেখো কত টাকা পেয়েছি। এবার গিন্নিকে ওঠাচ্ছে। গিন্নি তখন দেখছে জানালা ভাঙা, কাঁচ ভাঙা, দরজা ভাঙা, পাঁচিল ডিঙেছে, পাঁচিলে পায়ের ছাপ আছে। গিন্নি বুঝতে পেরে গেছে যে কি ব্যাপারটা হয়েছে। তখন স্বামীকে বলছেন, স্বামী, 3টে মিথ্যে মন্ত্র জপ করে তোমার আশেপাশের চোর যেমন তোমার কাছে আত্মনিবেদন করেছে, যেদিন কীর্তনের মূল মন্ত্রটাকে বুঝে এটা যেদিন আপন নির্জনে বসে জপ করতে পারবে, তোমার ভেতরে যে 6টা চোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা তোমার কাছে আত্মনিবেদন করবে। জয় রাধে। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরুই আমার মনের ময়লা যাবে কেমনে।
বাবলা গাছের কষ লেগেছে গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায় আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায় মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায় মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায় ও যার কুক্ষেনে হয়েছে জন্ম ও যার কুক্ষনে হয়েছে জনম ও যার কুক্ষেনে হয়েছে জন্ম ও কথা কই কই সে তো শোনে না। এ গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে এ মনে পাপ লাগাছে এ মনে পাপ লাগাছে রে কষ লেগেছে ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে 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 জয় রাধে। তাহলে দেখুন আজকে লক্ষ্য করে ঘটনা কি ঘটলো আপনারা সবাই শুনলেন। আজকের ঘটনা ঘটলো কি না বাবা ভোলেনাথ রাধে রাধে মা সতীকে বলছে যে তোমার বাবা আমাকেও বাদ দিয়ে দিয়েছে আর আমার সঙ্গে তোমাকেও বাদ দিয়ে দিয়েছে। মা সতী বলে উঠলেন স্বামী আমার মনে হচ্ছে আপনি কোনো ভুল করছেন। আমার বাবা যদি ভুলে গেছে নেমন্তন্ন করতে যদি ভুলে গেছে তাহলে আমার বাবা কি আপনার বাবা নন? আমার বাবা কি আপনার গুরুজন নন? বাবা ভোলেনাথ বলছে দেখো সতী তোমার বাবা যদি আমাকে নেমন্তন্ন করতে ভুলে যেত আমাকে নেমন্তন্ন করতে যদি ভুলে যেত আমি 100 বার বিনা নেমন্তন্নে তোমার বাপের বাড়ির দরজায় যেতাম। কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। তাই আমি বলছি তুমি সতী তুমি যেও না। মা সতী বললেন ঠিক আছে আপনাকে যেতে হবে না আমি চললাম। দেখো এখনো ভালো কথা বলছি তুমি গেলে সহ্য করতে পারবে না যাবে না তুমি যেও না সতী অনর্থ হবে তুমি যেও না। মা সতী কোনো কথা শুনলেন না ঠিক আছে আপনাকে যেতে হবে না আমি চললাম আমার বাবা তাই আমি বিনা নিমন্ত্রণে যাব। এই বলে মা সতী ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আর বাবা তখন নন্দী আর ভৃঙ্গিকে বলছে যা নন্দী আর ভৃঙ্গিকে বলছে যা তোদের মায়ের সঙ্গে তোরা যা তোরা দেখবি যা। এখন নন্দী ভৃঙ্গি মায়ের সাথে সাথে যাচ্ছে আর মা রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছে আর ভাবছে যে আমার বাবা আমাকে দেখলে খুব খুশি হবে আমার বাবা খুব খুশি হবে আমার বাবা আমাকে আশীর্বাদ করবে আমার বাবা আমার মাথায় হাত বুলিয়ে দেবে আমার বাবা আমাকে দেখে খুব আনন্দ পাবে। এইটা ভাবতে ভাবতে মা সতী হাঁটতে 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 যাচ্ছে। এত গয়না বেটি কোথায় পেলি গয়না এত গয়না বেটি কোথায় পেলি গয়না এত গয়না বেটি কোথায় পেলি গয়না অগ শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে সিঙ্গি ও গো সিঙ্গির উপর ভিঙ্গি হয়ে কেন বাপের বাড়ি চলে গেলি গয়না
সতী হাঁটতে হাঁটতে আসছে, যে কাপড়টা ঘরে পড়েছিল সেই কাপড়টা পরেই আসছে। কি আনন্দ, বাবা আমাকে দেখলে খুশি হবে। আর দক্ষ প্রজাপতির 60খানা মেয়ে, মাগো আঙুলে গুনে দেখুন, 60খানা মেয়ে। অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, করদবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। এই 60টা মেয়ের মধ্যে 59টা মেয়ে তারা নেমন্তন্ন পেয়ে এসেছে, তাই দামি দামি কাপড় জামা পরে এসেছে। আর মা সতী বিনা নেমন্তন্নে আসছে, তাড়াহুড়ো করে আসছে, খবরটা পেয়ে আসছে, তাই মা তার মতো আসছে। এদিকে প্রজাপতি দক্ষ রাজা যজ্ঞে বসে গেছে। মেয়ে ভাবলো বাবার সঙ্গে দেখা করব, বাবা আমাকে দেখে খুব খুশি হবে, বাবা আমাকে দেখে আনন্দ পাবে। এই প্যান্ডেলের ভেতরে একটা পা রেখেছে আর একটা পা বাইরে, একটা ভেতরে একটা বাইরে। আর এমতো সময় প্রজাপতি দক্ষ রাজা দেখে বলে উঠলো, ওই দেখো চলে এসেছে, ওই দেখো চলে এসেছে। আমি জানি আমি জানি আমি জানি আমি জানি সে আসবে, আমি জানি, কারণ ওর স্বামী তো খেতে দিতে পারে না, ওর স্বামী তো ছোট লোক, অভদ্র, অসভ্য, ভিক্ষা করে, ভিক মাঙ্গা। তার স্বামী খেতে দিতে পারে না, এখানে চলে এসেছে বিনা নেমন্তন্নে, নিজে খাবে আর টিফিন বক্সে করে স্বামীর জন্য নিয়ে যাবে। যেই এ কথা বলেছে, মা সতীর মাথায় যেন বজ্রাঘাত। মা সতী চমকে উঠলেন, ভেবেছিলেন বাবা খুশি হবে, বাবা আশীর্বাদ করবে। আর যেই বাবার মুখ থেকে এতগুলো কথা শুনেছে, মায়ের মাথায় যেন বজ্রাঘাত হলো। মা কেঁদে উঠলেন, বাবা তুমি কি বলছো বাবা? আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসিনি বাবা, আমি খাওয়ার জন্য আসিনি বাবা। আমি জানতে এসেছি আপনি স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছেন? আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছেন এটা জানবার জন্য এসেছি। প্রজাপতি দক্ষ রাজা বলল, তোর স্বামী মানে ওই অসভ্য লোকটা? এরকম ভদ্রলোকদের পাশে বসবার যোগ্যতা তার আছে? এরকম ভদ্রলোকদের বসার সাথে সাথে যে বসবে তার ক্যাটাগরি তার আছে? সে তো ভূত প্রেতের সঙ্গে বসে থাকে, সে তো মোড়ার কাঠের উপরে বসে থাকে, সে তো শ্মশানে চিতা ভস্যের উপরে বসে থাকে। মা সতী বললেন, বাবা আপনি আমার স্বামীকে চেনেন না। আমার স্বামী হচ্ছে সত্যম শিবম সুন্দরম। শিব মানে কি না, শিব মানে মঙ্গল, শিব মানে মঙ্গল। আর শিব নেই মানে, শিবকে বাদ দিয়ে যজ্ঞ করছে মানে, যে যজ্ঞের ফল কখনো মঙ্গল হতে পারে না। এখানে যে কীর্তন হচ্ছে, ছোট ছোট ভাইয়েরা, দাদারা, কাকা যারা রয়েছেন, বয়োজ্যেষ্ঠ যারা, ছোট যারা রয়েছেন, তারা কত কঠিন পরিশ্রম করে এই কীর্তন করাচ্ছেন সেটা তারাই একমাত্র জানে। যদি কেউ উঠে দাঁড়িয়ে প্রশ্ন করেন তাদের এত কষ্টের দরকারটা কি, বলে তারা বলবে কি না, এখানে কীর্তন যারা শুনতে আসবে তারা আনন্দ পাবেন, তাদের মঙ্গল হবে, তারা আনন্দ পাবে, তাদের ঘরের কল্যাণ হবে, তার জন্য তারা এত পরিশ্রম করছে। এটা হচ্ছে শিবযুক্ত যজ্ঞ, যে যজ্ঞে মঙ্গল ভাবনা চিন্তা যুক্ত আছে। কিন্তু প্রজাপতি দক্ষ রাজা কারণ মঙ্গলের জন্য যজ্ঞ করছে না, তিনি শিব ঠাকুরকে ডাউন করবার জন্য, নিজের আত্মগরিমাকে প্রতিষ্ঠা করতে, নিজের বৈভব দেখানোর জন্য তিনি যজ্ঞ করছে। তিনি কারোর মঙ্গলের জন্য করছে না, তাই ওই যজ্ঞটার নাম হচ্ছে শিবহীন যজ্ঞ।
আর এই যজ্ঞের ফল কত ভয়ঙ্কর হবে আপনারা দেখবেন। এখন মা সতী বললেন, আপনি আমার স্বামীকেই চেনেন না? আমার স্বামী মানে মঙ্গল। বললেন, এই তোকে বড় বড় কথা বলতে হবে না, চলে যা তোর স্বামীর কাছে যা। তোকে কে ডেকেছে? তোকে তো আমি ডাকিনি, তুই বিনা নিমন্ত্রণে চলে এসেছিস। মা সতীর মনে হচ্ছে যেন মাটিটা দুভাগ হয়ে যায়, মাথায় যেন বজ্রাঘাত হোক। মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, বাবা, বাবা গো, আমি যে স্বামীর কাছে ফিরে যেতে পারবো না বাবা। আমি যখন এখানে আসছিলাম, আমার স্বামী আমাকে বারবার বলছিল, সতী তুমি যেও না, তোমার বাবা তোমাকে আর আমাকে বাদ দিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করিনি বাবা, আমি বিশ্বাস করিনি। হরি বল হরি। আমি বিশ্বাস করিনি, আমি ভেবেছি তুমি আমার বাবা, আমাকে ভালোবাসো। তাই আমাকে বারবার বলছিল, আমি ওনার কথা না শুনে তোমার কাছে এসেছি, আর তোমার কাছে এসে শুনছি ওনার নিন্দা। তাই আমি স্ত্রী হয়ে স্বামীর নিন্দা সহ্য করতে পারবো না, আর আমি সেই কারণে তোমার বাড়িতে জলগ্রহণও করতে পারবো না। তাই আমার জন্য একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে কি না, আত্মহত্যা। তাই শিব শিব বলতে বলতে মা সতী আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে, আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছেন। রাধে রাধে। বন্ধুর প্রবঞ্চনা, স্বজনের সব ছলনা, বন্ধুর প্রবঞ্চনা, স্বজনের সব ছলনা, ক্ষমার আলোতে যাই আলো হয়ে, ক্ষমার আলোতে যাই আলো হয়ে, শান্তির সুধা ঝরে পলে পলে, শুধু তোমার ভালোবাসাতে। দুঃখ জানি না আমি কাকে বলে, শুধু তোমার ভালোবাসাতে। দুঃখ জানি না আমি কাকে বলে, সুখের জোয়ারে দিন ভেসে চলে, শুধু তোমার ভালোবাসাতে। দুঃখ জানি না আমি কাকে বলে। এই মা সতী কি করছেন? আগুনে ঝাঁপ দিচ্ছেন। শিব ঠাকুরকে স্মরণ করতে করতে আগুনে ঝাঁপ দিচ্ছে। আর মরণে যেমন হবে রতি, তেমনি হবে গতি। আপনি মরণকালে হরি বললে হরির কাছে যাবেন, শিব বললে শিবলোকে যাবেন, দুর্গা বললে মা দুর্গার কাছে যাবেন। আর যদি হরি বলতে গিয়ে হরিণ মনে হয়ে যায়, তাহলে পরজন্মে হরিণ হয়ে যাবেন। আমি চৈতালি চট্টরাজ বলছি না। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলছেন, ইয়ম ইয়ম বাপি শরণ ভাবম তজে ত্বন্তে কলেবরম, তম তম ভাব এব একন্তেও সদা তদ ভাব ভাবিত। তাই শিব নিন্দা শুনে সতী শিব নিন্দা শুনে সতী সহিতে নারিলা। শিব নিন্দা শুনে সতী সহিতে নারিল। অগযজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যোগ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যোগ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। ও মায়েরা, আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে। শিব শিব বলতে বলতে মা সতী দেহ ত্যাগ করলেন। মরা দেহটা পড়ে আছে, ভয়ে আর কেউ কথা বলছে না। কেউ বুকে হাত, কেউ গালে হাত, কেউ মাথায় হাত।
আর নন্দী আর ভৃঙ্গি যাদের ওপরে মায়ের দায়িত্ব ছিল সেই মা চলে গেল। পা দুটো জড়িয়ে ধরে নন্দী কেঁদে কেঁদে বলছে, মাগো এ তুমি কি করলে মা, এ তুমি কি করলে? তুমি একবারও আমাদের কথা ভাবলে না মা, একবারও ভাবলে না যে আমরা গিয়ে বাবাকে কি বলবো, আমরা কি করে বাবার কাছে দাঁড়াবো, বাবাকে গিয়ে কি করে মুখ দেখাবো মা? কি করে মুখ দেখাবো? কানতে কানতে নন্দী ভেঙে যাচ্ছে। মা মা গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না, চলে যেও না। কাজের দিনে কিংবা ছুটির দিনে এলে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে, আমার ঘরে দরে যাক না ঝরে তোমার খুশির আলপনা, ব্যথার ছলনা। মা মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। নন্দী ভিঙ্গি কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে আসছে। আর এদিকে বাবা ভোলেনাথ তিনি কৈলাস পর্বতের উপরে বসে প্রসন্ন বদনে ভগবানের গুণানুকীর্তন করছে। নন্দী ভিঙ্গি কাঁদতে কাঁদতে আসছে, কখনো অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার উঠছে, আবার ছুটছে, আবার চলছে। আর বাবা ভোলেনাথ আনন্দ মনে ভগবানের নাম গাইছেন। কৈলাস পর্বতে কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা। কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, আর করে জপে জপমালা। মুখে রাম নাম, ও গো জপে অবিরাম, করে জপে জপমালা। বলি হরি 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 বল, হরি 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 বলে, আজ ভাবে হিল্লালে হেলে দুলে। হরি 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 বলে, ভাব হিল্লোরে হেলে দুলে। হরি 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 বলে, ওগো ভাবে হিল্লালে হেলে দুলে। হরি 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 বলে, ভাব হিল্লোরে হেলে দুলে। হরি 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 বলে, ভাব হিল্লোরে হেলে দুলে। হরি 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 বলে, ভাব হিল্লোরে হেলে দুলে। হরি 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 বলে, হরি 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 বলে। মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখবেন, আজকে এদিকে বাবা ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে নন্দী আর ভিঙ্গি। আর দুজনকে দেখেই বাবা জিজ্ঞাসা করলেন, তোদের মা কোথায়? নন্দী অনেক কষ্টে কেঁদে কেঁদে বলছে, মা আর কোনোদিন আসবে না বাবা। কেন? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, তাই মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
বাস যদি এইটুকু কথাটাই যেই বলেছে বাবা ভোলেনাথ উঠে দাঁড়িয়েছে, আর উঠে দাঁড়িয়ে নিজের মাথা থেকে একটা জটা হাত দিয়ে ছিঁড়ে নিলেন। একটা জটা ছিঁড়ে আর ওই জটাটাকে মাটিতে আছাড় দিয়ে ফেললেন। আর যেই জটাটা মাটিতে পড়লো অমনি একটা অসুর সৃষ্টি হলো। সেই অসুরকে বাবা ভোলেনাথ বলছে, তোমার নাম বীরভদ্র, যাও, তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র দক্ষ রাজার অহংকারটাকে চূর্ণ করবার জন্য। সে যে অহংকারের যজ্ঞ করছে, সেই যজ্ঞটাকে ধ্বংস করে দেবে, তুমি যাও, সঙ্গে ভূত প্রেত পিশাচ ব্রহ্মদৈত্য সবাইকে নিয়ে যাও, সবাইকে নিয়ে যাও। সবার হাতে হাতে একটা করে ডাল দিয়েছে, সব প্যান্ডেলটাকে ছুঁড়ে ভাঙবার জন্য। সব নিয়ে যাচ্ছে অস্ত্র, ছুঁড়ে ভাঙবে বলে। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ, বীরভদ্র পিছে ভূতগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ, চলে যায় বীরভদ্র চলে চলে দক্ষালয়ে সবে এসে দিল দর্শন, দক্ষালয়ে সবে এসে দিল দর্শন, দক্ষালয়ে সবে এসে দিল দর্শন। বড় বড় গাছের ডাল দিয়ে গোটা প্যান্ডেলটাকে ভেঙে, একবারে গোটা প্যান্ডেল ভেঙে দিয়েছে। যজ্ঞের যত জিনিসপত্র সব এলোমেলো করে জল ঢেলে দিচ্ছে, কাদা মাখিয়ে দিচ্ছে। আর যেখানে আগুনটা জ্বলছিল, বীরভদ্র গিয়ে প্রস্রাব করে আগুনটাকে নিভিয়ে দিয়েছে। বীরভদ্র প্রস্রাব করে আগুনটাকে নিভিয়ে দিয়েছে। যজ্ঞ একবারে তছনছ 12টা বেজে গেছে। আর তখনই দক্ষ রাজা বেরিয়ে বললেন, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক। তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক। আর যেই শিব ঠাকুরের নিন্দা করেছে, অমনি বীরভদ্রের হাতে ছিল ত্রিশূল, ত্রিশূলটা ছুড়ে দিয়েছে। আর যেই ত্রিশূলটা ছুড়ে দিল, দক্ষ রাজার মুন্ডটা কাটা হয়ে গেল। এবার কাটা মুন্ডটা উড়ে উড়ে হিমালয় পর্বতে পড়েছে, আর দেহটা পড়েছে সবার কাছে। ভয়ে আর কেউ কোনো কথা বলছে না, ভাবছে যদি আমাদেরও গতি এরকম হয়, সব চুপ। কিন্তু দক্ষ রাজা স্ত্রী, তিনি জানে যে আমার স্বামী অহংকার, আমার স্বামী অন্যায় করেছে, শিব নিন্দা করেছে। শিব হচ্ছে পরম বৈষ্ণব, আর বৈষ্ণবের নিন্দা করেছে, তাই তার তো এরকমই দুর্গতি হবে। কিন্তু আমি তো তার স্ত্রী, আমার স্বামীর জন্য তো আমার কিছু করণীয় আছে। তাই মা প্রসূতি দেবী ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে শিব ঠাকুরের পায়ে এসে পড়েছে, আর পা দুটো জড়িয়ে ধরে বলছেন যে, হে ভোলেনাথ, আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন। আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, ভুল করেছে, অপরাধ করেছে, কিন্তু আপনি তো ভোলেনাথ, আপনার মাথায় জল ঢেলে দিলে আপনি খুশি হয়ে যান। তাই অগণিত ভক্ত আপনার মাথায় জল ঢালবার জন্য আসে। আমি আপনার মাথায় জল ঢালবো না, আমি আপনার চরণে জল দিচ্ছি। কলের জল, সাগরের জল, নদীর জল, টাইম কলের জল নয়, আমি নয়ন জলে ধুয়াইয়ে দিল। আমি নয়ন জলে ধোয়াইয়ে দেব, নয়ন জলে ধোয়াইয়ে দেব। তুমি দয়া করো বলে আমি নয়ন জলে ধোয়াইয়ে দেব, দয়া করো বলে নয়ন জলে ধোয়াইয়ে দেব। এই পায়ে ধরে শাশুড়ি কাঁদছে। এমনিতেই বাবা ভোলেনাথ একজন চোর চুরি করতে বেরিয়েছে বাবা রাত্রিবেলায় গ্রামে। তা কারোর বাড়িতে চোর ঢুকতে পারেনি, সকালবেলায় খালি হাতে বাড়ি যাচ্ছে, দেখছে